হায় হায় গুরুমা, বাইরে পুলিশ এসেছে। হায় হায়, পুলিশ! আরে কাজল, তুই কি করছো? করছিস এইসব? বাড়ির বাইরে আমরা আলাদা হতে পারি, কিন্তু বাড়ির ভিতরে তো সবাই আমরা একই, তাই না? এই কথাটা তো তুমি আমাদের শিখিয়েছো গুরুমা। আর এইসব ছড়িয়ে ছিটিয়ে আছে দেখলে পুলিশ আমাদের উপরে সন্দেহ করবে। আর এতে নাম খারাপ মিরাজের শুধু নয়, কিন্নর সমাজের হবে, তোমার হবে। আর এটা আমি কোনোদিনও মেনে নেব না। তুই আমার সত্যিকারের শিক্ষা পেয়েছিস। একটা কাজ কর, তুই এগুলো ছাড়, আমি ওদের দিয়ে উঠিয়ে নিচ্ছি। তুই যা, পুলিশের সঙ্গে বাইরে কথা বলে ওখান থেকেই ওদেরকে পাঠিয়ে দে। ওস্তাদ, আমি কোনো বউকে তুলে আনিনি। তুমি আমার এরিয়ায় খোঁজ নিয়ে দেখো। হ্যাঁ, আরে কোনেকে তো কাকুরি থেকে তোলা হয়েছে। আরে বোকা নির্বোধ মাথা মোটা, নাও এই সমস্ত জিনিসপত্র তুলে রাখো তাড়াতাড়ি। কি খবর দারোগা মশাই? আমি মঙ্গলের সঙ্গে দেখা করব। আজ তো আপনি ওনার সাথে দেখা করতে পারবেন না, কারণ এই মুহূর্তে গুরুমান নিজের কাজে ব্যস্ত রয়েছেন। তবুও তার সঙ্গে দেখা করতে হবে, দরকারি কাজ রয়েছে এবং আমি ওর সঙ্গে একা কথা বলতে চাই। কোনো বিশেষ দরকার? না, কারণটা আমি তোকে নয় তাকেই বলবো। তোমাদের সবাইকে বাইরে যেতে হবে। দারোগা মশাই গুরুমার সাথে একা কথা বলতে চান। কি ব্যাপার, খুব ভয় পেয়ে গেছো মনে হচ্ছে? পুলিশকে দেখলে সবাই ভয় পেয়ে যায় দারোগা বাবু। আপনি এসব ছাড়ুন আর গুরুমার সাথে দেখা করুন। সবাইকে যেতে দে, তুই শুধু আমার কাছে থাক। আজ কাঁকুড়ি গ্রাম থেকে কয়েকজন কিন্নর নতুন বউকে তুলে নিয়ে গেছে। আরে হায় হায়, কাকুরি গ্রাম তো আমাদের এলাকার মধ্যে পড়ে না। আমি জানি মঙ্গলা, কাঁকুড়ি তোমার এরিয়ার মধ্যে পড়ে না, কিন্তু লখনৌ তো বটে। এখানে যদি একটা কেউ মাছিও মারে তাহলে তোমার কাছে ঠিক খবর থাকে। যদি সত্যিটা তোমার জানা থাকে তাহলে আমাকে বলে দাও, আর যদি এই সত্যিটা আমি পরে জানতে পারি তাহলে তুমি কিন্তু খুব বিপদে পড়বে। আমরা কারোর কথায় ভয় পাই না দারোগা। আর এইসব হুমকি না অন্য কাউকে গিয়ে দিও, বুঝলে? আমরা কোনো ভুল কাজ করি না। এই খারাপ কাজটা তুমি করেছো, অথবা তোমার কোনো কিন্নর করেছে, অথবা করেনি, সেটার খবর তো আমি নিশ্চয়ই খুঁজে বার করব। যদি এতে তোমাদের হাত থাকে না তাহলে আমি কিন্তু কাউকে ছাড়বো না। বাস, সত্যিটা জানতে পারলেই আমার থেকে খারাপ আর কেউ হবে না। বাকি ওই কোণের খবর, সেটা তো আমি খুঁজে বার করবই।